কে বড়, মা নাকি বউ? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। শুনুন বন্ধু, একটা কথা বলি। শৈশব অবস্থায় একজন শিশুর যখন মা থাকে না বা মা মারা যায়, তখন যেমন এই পৃথিবীটা তার কাছে একটা মরুভূমি হয়ে ওঠে। সে তাকে সোনার চামচ দিয়ে খাওয়ালেও ভাই তার কাছে মনে হবে যেন হাহাকার পৃথিবী চারিদিকে, ধু ধু করছে যেন চারিদিকে পৃথিবী। মানে তার কাছে আনন্দ জিনিসটা কি থাকে না, কারণ তার মা নেই তার কাছে। ঠিক তেমনি বৃদ্ধ অবস্থায় একজন পুরুষের যখন তার স্ত্রী মারা যায় বা স্ত্রী পাশে থাকে না, তখনও কিন্তু এই পৃথিবীটাই তার কাছে হাহাকার করে ওঠে, মরুভূমি মনে হয়। একজন মায়ের সামনে যদি তার শিশুকে আপনি অন্যায়ভাবে কিছু বলেন বা যদি নিন্দা করেন মায়ের সামনে তার সন্তানের, মা কিন্তু প্রতিবাদ করে ওঠেন, মা কিন্তু রুখে দাঁড়ান, কেন বলছো তুমি আমার সন্তানকে? ঠিক তেমনি একজন পতিব্রতা নারী, তার সামনে যদি আপনি তার স্বামীর বদনাম করেন, সেও কিন্তু প্রতিবাদ করে ওঠে। একজন মায়ের কাছে তার সন্তানই স্বর্গসুখ, একজন মায়ের কাছে তার সন্তানই সব। সে তার নিজের প্রাণের থেকেও তার সন্তানকে বেশি ভালোবাসে, সে তার সন্তানের জন্য তার প্রাণটাও দিয়ে দিতে চায়। এমন পরিস্থিতিতে পড়ে যে না, দরকার নেই, আমার কাছে আমার সন্তানটাই বড়। এমন অনেক পরিস্থিতি হয় না? ঠিক তেমনি একজন নারীর কাছে, একজন পতিব্রতা নারীর কাছে তার স্বামী সব, তার স্বামী তার কাছে স্বর্গ। সে তার স্বামীর জন্য সব কিছু করতে পারে। একজন মায়ের কাছে যেমন শিশু ছাড়া, তার সন্তান ছাড়া সত্যি সে খুব অসহায় বোধ করে, ঠিক তেমনি একজন নারীর কাছে তার স্বামীও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্লিজ, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। যে যে অবস্থায় রয়েছে তার কাছে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। তাই কে বড়, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আপনারাই বলুন। হ্যাঁ, এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন, আপনার মা বাবা। আর তারপর যদি কেউ আপনাকে ভালোবেসে থাকেন, আপনার স্ত্রী। মা বাবার পর আপনার স্ত্রী ভাই। একটা নির্দিষ্ট বয়সের পর সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন মা বাবা আমাদের কাছে থাকেন না ভাই, তখন না এই দুনিয়াটাকে খুব শূন্য মনে হয়। মনের কথা, মনের দুটো কথা বলার মতো বা শোনাবার মতো কাউকে খুঁজে পাবেন না। বৃদ্ধ বয়সে যেই মানুষটাকে ভীষণ দরকার, সেটা হচ্ছে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। তাই প্লিজ অবহেলা করবেন না কোনো মেয়েকেই ভাই। এই কথাটা বলবেন না যে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা বা আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। খুব কষ্ট পায়, প্রত্যেকটা মেয়েই কষ্ট পায়। আমি চাই ভাই আপনি জীবনে অনেক সুখী হন, আপনার দাম্পত্য জীবন অনেক সুখের হোক, তাই কথাগুলো বললাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু প্লিজ আবারও শুনুন প্রথম থেকে কথাগুলো।